আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা সম্ভবত এই পর্যন্ত পড়েছিলাম, এই আগেরটুকু মতো পড়ছিলাম। তো আজকে আমরা এর পরেরটুকু পড়ব, অর্থাৎ এই পর্যন্ত পড়া হয়েছিল আমাদের। এখন তারপর থেকে আপনার 362 পৃষ্ঠার পর থেকে পড়ব 5.1.2 থেকে কাজ হওয়া এবং না হওয়ার কারণ। আচ্ছা, এখানে তিনটি ব্যাপারে আপনাদের বলা হয়েছে, অর্থাৎ আমি একটু আলোচনা করি ফার্স্টে। সেটা হলো যে একটু রিভাইজ দিই আগে। শুরুতে বলবো যে কাজটা কি। কাজ, আমরা জানি কাজ হতে গেলে অবশ্যই ফোর্স প্রয়োজন এবং কাজের সরণের উপাংশের প্রয়োজন, তাই না? অর্থাৎ W=Fs cos θ, এটার খুবই প্রয়োজন, তাই না? কাজ হতে গেলে এটার অনেক প্রয়োজন। আচ্ছা, তো এখন আমরা বলেছি কি যে কাজের সংজ্ঞা অনুসারে কী পাই, যখন একটা একটা বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হবে তখন বলের অভিমুখে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বলের দিকে যে সরণের যে উপাংশ থাকে সেই উপাংশের গুণফল, মানে উপাংশের গুণ করলে, বলের সাথে উপাংশের গুণ করলে আমরা কাজ পাই, তাই না? কাজ পাই, বলের সাথে উপাংশের গুণ করলে আমরা কাজ পাই। আচ্ছা, এখন এখানে কিন্তু আমাদের দেখেন, যখন আমরা জানি কি বল একটা ভেক্টর রাশি, তাই না? সরণ একটা ভেক্টর রাশি। তাহলে বল যখন প্রকাশ করতে হবে তখন অবশ্যই একটা দিক প্রয়োজন, তাই না? সরণ যখন প্রকাশ করতে হবে তখন অবশ্যই একটা দিক প্রয়োজন, তাই না? তেমন যখন বলের অভিমুখী হবে অর্থাৎ বলের দিকে ক্রিয়াশীল হবে তখনও কিন্তু একটা দিক থাকতেছে, তাই না? অর্থাৎ এই সরণের যে উপাংশের এটার দিক আছে, তাই না? তো আমি সেটাই বোঝাতে যাচ্ছি যে এটার দিক আছে, কিন্তু এখানে এফ ভেক্টর এবং এস ভেক্টরের ডট গুণ হওয়ার কারণে কি হয়েছে, এফ এবং এস ভেক্টরের ডট গুণ হওয়ার কারণে এটা যেহেতু ভেক্টর এবং হয়েছে ডট গুণন, আমরা ভেক্টর অধ্যায় থেকে পাই যে দুটি ভেক্টরের ডট গুণ করা হলে কী রাশি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যায়, তাই না? স্কেলার রাশি পাওয়া যায়। তো এই জন্য কাজ একটা স্কেলার রাশি। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কাজ স্কেলার রাশি হলেও আপনার এই সরণের দিকের উপরে কাজের মানটা নির্ভর করে। অর্থাৎ আমি যে এই যে ভর, এর যে একটা বস্তু, এই বস্তুতে যে বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করার পরে সরণটা কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে না এদিকে হচ্ছে, নাকি পেছনের দিকে হচ্ছে? এদিকে বল প্রয়োগ করার কারণে কি পেছনের দিকে সরণ হচ্ছে, নাকি উপরের দিকে হচ্ছে, নাকি নিচের দিকে হচ্ছে, কোন দিকে হচ্ছে? অর্থাৎ আপনি তো বল প্রয়োগ করেছেন, তাই না? একটা বস্তুর উপরে তো বল প্রয়োগ করেছেন, কিন্তু বল প্রয়োগ করার পরে সেই বস্তুটার সরণটা এসটা কোন দিকে হচ্ছে? এসটা কি এদিকে হচ্ছে, এই যে বলের দিকে, সরাসরি বলের দিকে হচ্ছে, নাকি নিচের দিকে হচ্ছে, নাকি উপরের দিকে হচ্ছে, না বিপরীত দিকে হচ্ছে? অর্থাৎ এই সরণের আমি তো জাস্ট বলটা তো একটা জায়গায় প্রয়োগ করতেছি, তাই না? নয় আমি ভার কেন্দ্রতে প্রয়োগ করতেছি, না যে কোনো এক সাইডে প্রয়োগ করতেছি, যে কোনো সাইডে প্রয়োগ করলে হইল, কিন্তু যেই সাইডে বল প্রয়োগ করব তার সাথেই তো অ্যাঙ্গেল করে সরণটা হয়ে যাবে, তাই না? অর্থাৎ সরণটা যেদিকে ক্রিয়া করতেছে ওই দিকেই অ্যাঙ্গেল বাড়তেছে, কমতেছে, মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, তাই নয় কি? তো তাহলে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমরা এই সরণের দিক অনুসারে আমরা এই ডাব্লিউ এর মানটা পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে তাহলে এখন জানা দরকার যে cos θ কখন শূন্য হয়? cos θ কখন শূন্য হয়? cos θ আমরা জানি কি, থিটার মান যখন 30 ডিগ্রি তখন cos θ মান কত? cos θ মান হলো যে √3/2। যখন থিটার মান হলো 0 ডিগ্রি তখন cos θ ইকুয়াল কত? 1।
যখন কস থিটার মান হলো 45 ডিগ্রি, তখন কস থিটার মান হলো 1/2। যখন থিটার মান হলো 60 ডিগ্রি, সরি এখানে 1/√2 হবে, 60 ডিগ্রি, তখন কস থিটার মান হলো 1/2। আর যখন থিটার মান কত 90 ডিগ্রি, তখন কস থিটার মান কত 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি কখন আসলো? যখন থিটার মানটা 90 ডিগ্রি হইল, তখন কস থিটার মান কত হইল? 0 চলে আসলো। কি চলে আসলো? 0 চলে আসলো। অর্থাৎ আমি তো বল প্রয়োগ করতেছি, তাই না? বলের একটা মান আছে 1 নিউটন অর 2 নিউটন, অর্থাৎ এরকম 1 2 3 4 5 6 যত নিউটনে আপনি বল প্রয়োগ করলেন সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমি যে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করার পরে সে কোন দিকে যাচ্ছে, অর্থাৎ তার কি স্মরণ হচ্ছে? স্মরণ যদি হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু স্মরণ যদি না হয়, অর্থাৎ এই যে আমি যে গত ক্লাসে বোঝাইছিলাম যে আমি যে বল প্রয়োগ করলাম, তাই না? বল প্রয়োগ করলাম একটা বস্তুর উপরে বল প্রয়োগ করার পরে কি হইলো? বস্তুটা ঘুরতে 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 মানে যাচ্ছিল, যেতে 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 লাস্টে আবার একই স্থানে আসলো। তাহলে কি কোনো স্মরণ হয়েছে? স্মরণের সংজ্ঞা অনুসারে আমরা কী পাই? প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে কি কোনো দূরত্ব থাকলো? তাহলে স্মরণ কী হলো? স্মরণ 0 হয়ে গেল না? তাহলে স্মরণ কি? স্মরণ 0 হয়ে গেল। ঠিক একইভাবে আমি আসলে বলতে চাচ্ছি যে স্মরণের যে মানটা, স্মরণের ভ্যালুর উপরে ভ্যালুর উপরে আপনার কাজ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। ঠিক আছে? কাজ প্রত্যক্ষভাবে নির্ভরশীল কিসের উপরে? স্মরণের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার উপরে কাজ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এখন তাহলে ধরলাম এই একটা বস্তু, সেই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার পরে এখন যদি 90 ডিগ্রি, আমরা জানি কি 90 ডিগ্রি, ধরলাম যে এদিকে স্মরণ এস, স্মরণের উপাংশ এই এফ বরাবর, স্মরণের উপাংশ হলো যে এস কস থিটা, তাই না? এর মধ্যবর্তী কোণ থিটা, তাই না? তো তাইলে এখন তাহলে এস কস থিটা, যদি এই থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো সম্পূর্ণ মানটাই তো 0, তাই না? তাহলে সম্পূর্ণ মানটা 0 না যদি এটা 90 ডিগ্রি হয়। তাইলে যদি 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, 90 ডিগ্রি থেকে কত? 90 ডিগ্রি থেকে ছোট, এই থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি মান কত? 0 ডিগ্রি মান 1 না? তাহলে তো মান তো আছে। তাহলে 0 ডিগ্রি থেকে যদি বড় হয়, 0 ডিগ্রির সমান 0 ডিগ্রির চাইতে, আচ্ছা তাহলে এভাবে লিখি আমি, 0 ডিগ্রির চাইতে বড় বা 0 ডিগ্রির সমান যদি থিটা এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে তো কেবল কস থিটার মানটা আমরা পাবো, তাই না? তাছাড়া তো আর পাবো না। অর্থাৎ যখন এই ইকুয়েশনে থাকবে কোণের মানটা, মানে কোণটা, তো তখনই তো আমরা কেবল কস থিটা পাবো, তাই না? তো এই জন্য এবং যখনই কস থিটার মানটা পাবো তখনই তো আমরা এস কস থিটা অর্থাৎ স্মরণের উপাংশটাও পেয়ে যাব, তাই না? তখন তাহলে যদি স্মরণের উপাংশ পেয়ে যাই, বল যদি পেয়ে যাই, তাহলে আমরা কি পাবো? কাজ পাবো না? সেটা আমি বললাম। অর্থাৎ আমাদের দিকটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে।